আগের দিন রাতে দুর্বার রাজশাহী অফিসিয়ালি জানিয়েছিল বুধবার সকাল 10টা থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। অনুশীলন শুরুর আগ মুহূর্তে দলটির পক্ষ থেকে জানানো হয় অনুশীলন বাতিল করা হয়েছে। টিম ম্যানেজমেন্টের হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় অবাক করার মতো তথ্য। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিশ্রামের কথা বলা হলেও খোঁজ নিয়ে জানা যায় পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন করতে রাজি হননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। দলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে স্থানীয় ক্রিকেটারদের এখনও পারিশ্রমিকের 1 টাকাও পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে দলটি বিদেশি ক্রিকেটারদের 25% পারিশ্রমিক পরিশোধ করেছে বলে জানা যায়। এ পর্যন্ত 6 ম্যাচ খেলে ফেলেছে রাজশাহী। টুর্নামেন্টের প্রায় অর্ধেকটা পেরিয়ে গেলেও কোনো প্রকার পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয় ক্রিকেটারদের মাঝে। এদিকে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ আশ্বস্ত করেছে বৃহস্পতিবারের মধ্যে দেশি ক্রিকেটারদের কিছু পারিশ্রমিক পরিশোধ করা হবে। যদিও গত 14 জানুয়ারি পারিশ্রমিক পরিশোধ করার কথা থাকলেও তা দেওয়া হয়নি, ফলে ক্রিকেটাররা পারিশ্রমিক হাতে না পাওয়া পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না। দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন। পারিশ্রমিক বকেয়ার কথা স্বীকার করেননি তিনি। পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বাতিল হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে যান তিনি। এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় ক্রিকেটার পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি, যদিও বিসিবির পক্ষ থেকে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সময় দেওয়ার পক্ষে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দেশের ঘরোয়া লীগ ও ফ্র্যাঞ্চাইজি লিগে প্রায়ই পারিশ্রমিক বকেয়ার অভিযোগ তোলেন ক্রিকেটাররা। শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার পর বিসিবির কার্যক্রমকে ঢেলে সাজানোর কথা বলে আসছেন কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় চলমান বিপিএলে কিছু জায়গায় নতুনত্ব আনা হয়েছে, তবে পারিশ্রমিক ইস্যুটি সেই আগের মতোই থেকে গেল। 3 মৌসুম বিরতির পর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ফিরেছে আবারও বিপিএলে। 6 ম্যাচে এখন পর্যন্ত 2 জয় ও 4 হার তাদের। 4 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে আছে তারা। চট্টগ্রাম পর্বে শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।